স্পেশালি 5th অফ অগাস্টের পরে তাদের ইন্টারভিউটা নিতে একটু বিলম্ব করেছে। ইন্টারভিউ বিগত 2-1 মাস আগ থেকে আপনার পুরো দমে স্টার্ট হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম অ্যাসাইলাম যারা পলিটিক্যাল কারণে করেছে তাদের অ্যাসাইলামটা কিন্তু আপনার আহ, বিবেচিত হচ্ছে এখন, এবং পুরোদমে হোম অফিস নিচ্ছে ইন্টারভিউ। টপ লিডার্স রয়েছেন, লাইক যারা এমপি মন্ত্রী বা ইনফ্লুয়েন্সিয়াল লিডার ছিল। আর যারা লো প্রোফাইল লিডার না, যারা হাই প্রোফাইল লিডার্স, তাদেরটা সাধারণত অ্যাকসেপ্ট হওয়া উচিত। তাদের হয়তো অনেক সময় বলা ছিল যে তাদের প্রসিকিউশনের সম্ভাবনাটা বেশি পার্সিকিউশনের থেকে, পার্সিকিউশনের কারণে তাদেরকে হয়তো এখানে গ্রান্ট করবে। কিন্তু এই ফাঁকে দেখা যাচ্ছে যে লাখো লাখো মানুষ যারা জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই বা ছোটখাটো নেতা ছিল, 2-4 দিন সাপোর্টার ছিল, শুধুমাত্র সাপোর্টার থাকলে কিন্তু আপনাকে এখানে গ্রান্ট করবে না। আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি ব্যক্তিগতভাবে, ইন্ডিভিজুয়ালি আপনি শিকার হয়েছেন কোনো কিছুর, যে আপনার হয়তো বাড়িঘর ভেঙে গেছে, আপনি হয়তো থাকতে পারছেন না, আপনি হয়তো পলাতক ছিলেন, আপনি হয়তো এখানে চলে আসছেন যান বাঁচানোর জন্য, এবং আপনি যে রাজনীতি করতেন এবং ভালো একটা লেভেলে, আপনাকে সেটা প্রমাণ করতে হবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. একটি প্রশ্ন এসেছে, এটি একজন সাংবাদিক করেছেন, তিনি কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। তো তিনি জানতে চেয়েছেন এখন আওয়ামী লীগ সমর্থিতদের আবেদন গ্রহণের হার কত, অর্থাৎ গত জুলাই এর পর অগাস্টের পর কি আওয়ামী লীগ সমর্থিত আবেদন অর্থাৎ অ্যাসাইলাম আবেদন যুক্তরাজ্যে বেড়েছে কিনা। জি, আবুল কাশেম হৃদয় সাহেব, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আপনি সুন্দর প্রশ্ন করেছেন, এটা হয়তো অনেকেরই কাজে লাগবে। আপনি রেটটা জানতে চেয়েছেন, এই জিনিসটা এই মুহূর্তে আমার পক্ষে বলা খুবই কঠিন। কারণ হচ্ছে যে অনেকদিন হোম অফিস আপনার এই যারা অ্যাসাইলাম করেছিল স্পেশালি 5th অফ অগাস্টের পরে তাদের ইন্টারভিউটা নিতে একটু বিলম্ব করেছিল। বাট ইন্টারভিউ বিগত 2-1 মাস আগ থেকে আপনার পুরো দমে স্টার্ট হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম অ্যাসাইলাম যারা পলিটিক্যাল কারণে করেছে তাদের অ্যাসাইলামটা কিন্তু আপনার বিবেচিত হচ্ছে এখন, এবং পুরোদমে হোম অফিস নিচ্ছে ইন্টারভিউটা। সো অবভিয়াসলি কিছুদিন পর হয়তো অ্যাকচুয়াল ডেটাটা পাওয়া যাবে। সো এখন আবেদনের গ্রহণের যে হার, সেটা যদি আপনি বলতে চান, তো এখানে হয় কি আপনার, আপনি দেখবেন যে হার যেহেতু হোম অফিস যেহেতু ডিক্লেয়ার করেনি এবং আওয়ামী লীগ হিসেবে এই ধরনের তথ্য, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এই তথ্যটা হোম অফিস এইভাবে করে না। তবে আপনার কাছে আমার প্রশ্ন, আবুল কাশেম হৃদয়ের সম্পূরক প্রশ্ন, আপনি যে ধরনের ক্লায়েন্ট পাচ্ছেন, এই ক্লায়েন্টদের মধ্যে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, আওয়ামী লীগের সমর্থক এরকম ফাইল কেমন পেয়েছেন? এর আগের বছরের তুলনায় কি বেড়েছে কিনা? না, অফকোর্স আপনার 5th অফ অগাস্টের পর থেকেই তো অ্যাকচুয়ালি আওয়ামী লীগের জন্য দরজাটা খুলে যায় অ্যাসাইলাম সিকারদের জন্য। আগে তো করতো আপনার অন্য যারা প্রতিপক্ষ ছিল, আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা ছিল, বিএনপি, জামাত বা অন্য দলের যারা সদস্য ছিল, তারা নির্যাতিত ছিল, তারা এইভাবে তারা ক্লেম করত, এটা বলে যে আমরা নির্যাতিত ছিলাম আওয়ামী লীগের দ্বারা। এখন দেখা যাচ্ছে যে কমপ্লিটলি উল্টো। তো এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন, অ্যাসাইলাম দিবে কি দিবে না, সেটা দেওয়ার জন্য এখানে তাদের একটা পলিসি ডকুমেন্ট রয়েছে, যেটাকে আমরা সিপিন বলি, কান্ট্রি, আমাদের বাংলাদেশের জন্য যে কান্ট্রি পলিসি। তো সেটাতে আমরা দেখেছি যে তারা বলছিল এই পলিসিতে যে সাধারণত যারা আপনার অবভিয়াসলি যারা আপনার টপ লিডার্স রয়েছেন, লাইক যারা এমপি মন্ত্রী বা ইনফ্লুয়েন্সিয়াল লিডার ছিল, যারা লো প্রোফাইল লিডার না, যারা হাই প্রোফাইল লিডার্স, তাদেরটা সাধারণত অ্যাকসেপ্ট হওয়া উচিত। তাদের হয়তো অনেক সময় বলা ছিল যে তাদের প্রসিকিউশনের সম্ভাবনাটা বেশি পার্সিকিউশনের থেকে। তো অবভিয়াসলি অ্যাসাইলাম কিন্তু গ্রান্টেড হবে শুধু প্রসিকিউশনের শিকার হলে না। প্রসিকিউশন বলতে আমি যে সহজ ভাষায় বলি যে আপনার বিরুদ্ধে 4টা মামলা রয়েছে, ইট ডাজন্ট মিন যে আপনি ব্যারিস্টার সঞ্জয়, এই প্রশ্ন আপনাকে করা হয় নাই। ব্যারিস্টার সঞ্জয়, আপনি একটু ঝেড়ে টেরে কেসে টেসে বলেন
বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন, বিয়ে শাদী খাচ্ছেন, এখানে জনসভায় বা নানা ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন, আপনিও সেখানে যাচ্ছেন। আপনি নাম বলতে হবে না, বাংলাদেশের এমপি এবং মন্ত্রীরা এখানে অ্যাসাইলাম আবেদন করছেন কিনা, সেই প্রবণতা বেড়েছে কিনা? না, না, অফকোর্স এখন দেখেন যারা এখানে এসেছে 5th of অগাস্টের পরে তাদের তো অবস্থানটা ভালো ছিল। তারা তো একটা বিরাট একটা সম্মান নিয়ে গাড়ি বাড়ি নিয়ে তারা একটা ওই অবস্থানে ছিল, একটা ক্ষমতা নিয়ে ছিল। এখন তো তাদের ক্ষমতাটা নেই, এবং যারাই এসেছেন তাদেরকে দেখা গেছে ম্যাক্সিমাম সময় তারা থাকলে এখন জেলে থাকতেন, অথবা কেউ মেরে ফেলতো বা এরকম ওই ধরনের হয়তো একটা অবস্থানে থাকতেন। তো এই কারণে অবভিয়াসলি তাদের তো ফিয়ার অফ পারসিকিউশন যদি থাকে, এটা তো কোনো বিকল্প নাই, তাদেরকে তো করতেই হবে, বাঁচতে হবে তো আগে। সো মানে করছেন, মানে অনেকেই আবেদন করেছেন। অফকোর্স করেছেন, অফকোর্স করেছেন। এটা আমার কাছ থেকে না বা অন্য কারোর কাছ থেকে, বাট আমার জানা মতে কেউ মানে অবশ্যই সবাই তাদের জীবন বাঁচানোর জন্য, এবং দেশে যেহেতু এই পরিস্থিতিতে যেতে চাচ্ছেন না, এটা ছাড়া তো তাদেরকে বিকল্প নাই। তারা যদি এই দেশের নাগরিক না হয়ে থাকেন বা সেটেলড না হয়ে থাকেন, তাদেরকে করতেই হবে। দিস ইজ দ্য অনলি অপশনস টু স্টে ইন দ্য কান্ট্রি। সো ডেফিনেটলি উত্তরটা আমি পেয়ে গেছেন, আমি ধরে নিচ্ছি। আবুল কাসেম হৃদয় উনি সরাসরি উত্তর দেননি, তবে জি। মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন যে তারা কেউ না কেউ কোথাও না কোথাও আবেদন করেছেন এবং জি। এটি ছাড়া তাদের তো আসলে আর কোনো পরিস্থিতি নাই। না, কিন্তু প্রাইভেসির কারণে নিশ্চয়ই আমরা আমরা ব্যারিস্টার সঞ্জয়কেও বাধ্য করতে পারি না তিনি কোন ক্লায়েন্ট নিয়ে ডিল করছেন। জি। তবে নিশ্চয়ই করেছেন। না, অবশ্যই করেছেন, কিন্তু উনি যে প্রশ্নটা করেছেন যে যারা সমর্থন করছেন আওয়ামী লীগকে তাদের গ্রহণের হার কত? এটা কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি প্রমাণ করতে হবে। এখন দেখা যাবে যে দেখেন, এখন আওয়ামী লীগকে হয়তো হোম অফিস কি ইয়েকে হয়তো তারা বিবেচনা করে পারসিকিউশন এর কারণে তাদেরকে হয়তো এখানে গ্রান্ট করবে। কিন্তু এই ফাঁকে দেখা যাচ্ছে যে লাখো, লাখো মানুষ যারা জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই বা ছোটখাটো নেতা ছিল, ২-৪ দিন সাপোর্টার ছিল। শুধুমাত্র সাপোর্টার থাকলে কিন্তু আপনাকে এখানে গ্রান্ট করবে না। আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি আপনি শিকার হয়েছেন কোনো কিছুর, যে আপনার হয়তো বাড়িঘর ভেঙে গেছে, আপনি হয়তো থাকতে পারছেন না, আপনি হয়তো পলাতক ছিলেন, আপনি হয়তো এখানে চলে আসছেন যান বাঁচানোর জন্য, এবং আপনি যে রাজনীতি করতেন এবং ভালো একটা লেভেলে আপনাকে সেটা প্রমাণ করতে হবে। তো আপনি শুধু যারা সমর্থন করত, এরকম সমর্থক তো মনে করেন যে বাংলাদেশে ৭-৮ কোটি থাকতে পারে। তো এই ৮-১০ কোটি মানুষকে তো আর এখানে আপনার অ্যাসাইলাম দেওয়া সম্ভব না। কিন্তু এখানে যারা এসেছেন তাদেরকে অবশ্যই এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে তারা নির্যাতিত হয়েছেন বা হওয়ার সম্ভাবনা আছে, বা 5th of অগাস্টের পরে হয়েছেন। সো এই জিনিসটা তাদেরকে স্পেসিফিক্যালি প্রমাণ করতে হবে। তবেই তারা আপনার এখানে অ্যাসাইলাম জন্য আপনার গ্রান্টের তাদের অ্যাপ্লিকেশন হতে পারে। সো এটা হবে কি হবে না, গ্রান্টের পার্সেন্টেজ কত, এখানে অনেক ধরেন ভুয়া ক্লেম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে পার্সেন্টেজ হয়তো কমে যেতে পারে। ইট ডাজন্ট রিয়ালি ম্যাটার। কি এখন ক্লেম তো আপনার প্রচুর হবে। আপনার যে জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই সেও হয়তো করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে হার হয়তো কমে যেতে পারে। কিন্তু যারা জেনুইনলি করেছে, যারা জেনুইনলি নির্যাতিত, যারা জেনুইনলি যাদের বাড়িঘর পুড়িয়েছে, যাদের ব্যবসা-বাণিজ্যে আপনার হামলা হয়েছে, যারা ভালো হাই প্রোফাইল নেতা, তাদের আমার ধারণা অবশ্যই পাওয়া উচিত।